হাই বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজকে আপনাদের আমি একটা পাউরুটি দিয়ে মজার মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি ঘিটাকে গরম করে নিয়েছি, এবার পাউরুটিটাকে ঘিয়ে ভেজে নিচ্ছি, ডিপ ফ্রাই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পাউরুটি ভাজা হয়ে গেছে। প্রথমে পাউরুটির ধারগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি ঘিয়ে ভেজেছি, ডিপ ফ্রাই করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কড়াতে চিনি নিয়ে নিয়েছি। এই চিনির শিরাটা আমি তৈরি করব। হ্যাঁ, এই যে এবার আমি চাটনিটা তৈরি করছি, মানে চিনি আর অল্প সামান্য জল দিয়ে আমি এই চাটনিটা মানে চিনির শিরাটা তৈরি করছি আর কি। চিনির শিরাটাতে এবার হয়ে গেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি চিনির শিরাটা। দেখুন বন্ধুরা, চিনির রসটা হয়ে গেছে। হ্যাঁ, আমি চিটচিটে এইরকম ধরনেরই হবে, বেশি ডিপ ঘন হবে না। তৃষার পাকশালাকে আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইবার আমি চিনির শিরাটা ঠান্ডা করে নিতে হবে, ওটা নামিয়ে নিচ্ছি। ওখানে চিনির রসে পাউরুটিগুলো চোবাবো তো, যার জন্য অল্প পরিমাণে চিনি দিচ্ছি দুধে। এই দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, ফুট ধরে গেছে। এবার আস্তে আস্তে চিনিটা গলবে। এই যে সাইডে সরগুলো আছে, সেই সরগুলো অল্প চিনি দিলাম, কেন চিনির রসে পাউরুটিগুলো ডুবে তারপরে দিয়ে ডেজার্টটা তৈরি হবে। খুব ভালো লাগবে, আপনারা করে খেয়ে আমায় জানাবেন। দেখুন দুধটা গরম হচ্ছে, ফুটতে শুরু করেছে। এরপর আমি দুধের মধ্যে একটুখানি কেশর দেব, সামান্য পরিমাণে কেশর দেব। কেশর দিয়ে দুধটা আমি গরম করব। দেখুন বন্ধুরা, দুধটা গরম হয়ে গেছে, দুধটা গরম ফুটে গেছে। এবার ফুটে গিয়ে এবার এই যে মিল্ক পাউডারটা আছে এর মধ্যে আমি গুলে নেব দুধটা দিয়ে। এবার এটাকে আমি দুটো ভাগ করব দুধটার, একটা ভাগ পাতলা হবে, একটা ভাগ গাঢ় হবে। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এতে একটা একটা করে পাউরুটি চুবিয়ে তুলে নেব। দেখুন একটা একটা করে পাউরুটি চুবিয়ে দিচ্ছি, বেশিক্ষণ চোবাতে হবে না। অসম্ভব মজাদার একটা মিষ্টি, অসম্ভব মজাদার পাউরুটি দিয়ে মিষ্টিটা। দেখুন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এবার ওই গুঁড়ো দুধটা, গোলা দুধটা আমি ঢেলে দিলাম। কিছুটা মাওয়া গ্রেট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা এর মধ্যে গুঁড়ো দুধের বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তাড়াতাড়ি থিকনেসটা আসার জন্য। আর একটু মাওয়া দিলাম। এই রকম থিকনেসটা আসবে, এই রকম মালাইয়ের মতো এইরকমভাবে এই গ্রেভিটা এরকম আসবে। এবার গ্রেভিটা আসার পর আমি কিছু ড্রাই ফ্রুটস গুঁড়ো করে রেখেছিলাম, এখন গ্যাসটা পুরোপুরি নিভিয়ে দিতে হবে। নিভিয়ে দিয়ে এবার কিছুটা এটা কাজু বাদাম গুঁড়ো, সামান্য কাজু বাদাম গুঁড়ো, সামান্য পেস্তা গুঁড়ো, সামান্য আমন্ড গুঁড়ো দিয়ে দিতে হবে। আর আমি হালকা করে যখন এই গ্রেভিটার এটা আসছে না, মানে থিকনেসটা আসছে না, তখন হালকা একটুখানি এই যে এই থিকনেসটা আসার আগে আমি একটুখানি
তুলে রেখে দিয়েছি, সেটা আপনাদের দেখাবো কি কাজের জন্য। এই থিকনেসটা আসবে এবার। দেখুন বন্ধুরা, এরকমভাবে এইরকম আসবে গ্রেভিটা, এইরকম থিকনেসটা আপনারা আনতে হবে, তবে ডেজার্টটা খুব খেতে ভালো হবে। এবার আমি ওই যে পাতলা মালাইটা নিয়েছিলাম, মালাইটা যে তুলে রেখেছিলাম পাতলা মতন, সেই মালাইটাতে আমি, আমার কাঁচের বোল নেই তাই আমি স্টিলেরই দেখাচ্ছি, আমাকে এইভাবে পাউরুটিগুলোকে দিয়ে দিতে হবে, নিচে দিয়ে পাউরুটিগুলোকে দিয়ে দিতে হবে এইভাবে। এটা কিন্তু তৈরি করে আপনাদের 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে এবং অতি অবশ্যই চাপা দিয়ে। এবার যে আসল রাবড়িটা বানিয়েছিলাম, এটা পাউরুটির ওপর দিয়ে এভাবে আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে করে দিয়ে দেব। এবার আমি একটু লম্বা করে কাজু বাদাম গুঁড়ো, আমন্ড গুঁড়ো সব কিছুই একটু দিয়ে দেব। দেখুন সব দিয়ে দিই। এবার একটু কাঠবাদাম দেব। আপনারা কাঁচের বলেও করতে পারেন, আমার নেই তো সেই জন্য আমি এইভাবে করে দিলাম। কাঁচের বলে করলে দেখতে খুব সুন্দর লাগবে। এবার পেস্তাটা আমি এইভাবে দিচ্ছি। এইভাবে পেস্তাটা দিয়ে দিলাম। এক কথায় কাজু, পেস্তা, আমন্ড যত দেবেন তত খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি ফয়েল প্যাকে মুড়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখছি। 2 ঘন্টা পর আমি বের করে এনে আপনাদের দেখাবো। ফয়েল প্যাক দিয়ে মুড়ে দিয়েছি, এবার আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পর আপনাদের দেখাবো। এই 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এই ফয়েল প্যাকটা দিয়েছি কেন, ফ্রিজে নানান ধরনের সবজি থাকে তো, যদি কোনো কারণে গ্যাস হয়ে যায় সবজিরে, সেই জন্য। দেখুন কি সুন্দর হয়েছে, আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। আমি কাটছি, এবার দেখুন। জমে গেছে, কি সুন্দর মতন একটা মিষ্টি উঠে এসছে দেখুন।